সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য প্রথম যোহন 2:4 যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য বলছে যে যে ব্যক্তি বলে আমি কাকে জানি, সে ঈশ্বরকে জানি, সেই প্রভু যিশুকে জানি, অথচ কি সেই তাহার আজ্ঞা সকল কি পালন করে না, সে কি রকম বিশ্বাসী হলো? আগের প্রচারে বলা হয়েছে যে আমরা কি সেই ঈশ্বরকে ভয় করব, ঈশ্বরের আজ্ঞাগুলোকে ভয় করব, ঈশ্বরের আজ্ঞাগুলোকে মেনে চলবো। ঈশ্বরের আজ্ঞা কি খুব কঠিন? ঈশ্বরের আজ্ঞা কি খুব কঠিন? কি তুমি নিন্দা করো না, পরচর্চা করো না, রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা, লোভ, লালসা, আর কি নরহত্যা করিও না, চুরি করিও না, ব্যভিচার করিও না, এগুলো কি খুব কঠিন বিষয় না? আমরা কি আমাদের নিজেদেরও কি মনে হয় না যে আমরাও সঠিক পথে চলি? আমরা হয়তো ভুল পথে চলছি, আমরা সঠিক পথে চলি। প্রভু যিশুর ধন্যবাদ হোক। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তার আজ্ঞা সকল পালন না করে সে মিথ্যাবাদ এবং তাহার অন্তরে সত্য নাই। কিন্তু যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। হালেলুয়া। তো সেই যে ঈশ্বরকে যে বিশ্বাস করে, ঈশ্বরকে যে প্রেম করে, তার অন্তরে কি সেই আজ্ঞা সকল পালনের জন্য কি তাহার অন্তরে ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি। যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। হালেলুয়া। আমরা যারা বলি যে প্রভু যিশুকে জানি, প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু প্রভু যিশু কিভাবে চলেছেন? তো তিনি সেই কি ক্রুশে উঠেছেন, তবু কি যারা প্রভু যিশুকে অত কষ্ট দিয়ে ক্রুশে দিয়েছে, যারা তাকে বেত্রাঘাত করেছে, মাথায় কাটার মুকুট পরিয়েছে, মুখে থুতু দিয়েছে, ঈশ্বর কি বলেছেন তাদেরকে কি শাস্তি দেওয়ার কথা ঈশ্বর বলেছেন? না, তিনি বরঞ্চ বলেছেন যে পিতো ইহাদিওকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে ইহারা জানে না। সেরকম ঈশ্বরের মতন ত্যাগ আমরা কি কেউ করতে পারি? কিন্তু ঈশ্বর আমাদেরকে কি সেই আজ্ঞা দিয়েছেন। তো কি সেই নতুন নিয়মে ঈশ্বর দুটি আজ্ঞা দিয়েছেন, কি তোমার পাড়া প্রতিবেশীকে প্রেম করো আর তুমি কি সঠিক পথে চলো। হালেলুয়া। তো সেই আজ্ঞাগুলো কি আমাদের কি খুব কঠিন বিষয় হয়ে যায়? ঈশ্বর তোমার সমস্ত অন্তঃকরণ প্রেম দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করিবে। তো দেখো, ঈশ্বরকে কি আমার সমস্ত মন শক্তি দিয়ে যখন আমি ঈশ্বরকে প্রেম করব, ঈশ্বরও দেখবেন যে আমি কি সেই ঈশ্বরকে বিশ্বাস করি। তো ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা কি দুই কর্তার দাসত্ব করিতে পারি না। আমি জগতেও আছি আবার ঈশ্বরেতেও আছি। কি আমরা সেই সত্যটা জেনেও কি ঈশ্বরের বাক্য কি বলছে? সেই যে ক্ষুদ্রগণ বৃহৎ জাঁতা বাঁধিয়া তাকে কি সমুদ্রের জলে ফেলে দেওয়া ভালো। হালেলুয়া। তো কি আমরা সেই ঈশ্বরের প্রেম যেন আমাদের মধ্যে থাকে। আর আমরা যখন ঈশ্বরের সন্তান, যখন আমরা প্রভু যিশুকে জানি, তো তখন কি সবাই বুঝতে পারবে যে এরা কি যিশুর সন্তান। তো আমাদের ব্যবহার আচার আমাদের কি এমন হোক যে বলতে পারে যে হ্যাঁ, এরা সত্যি কি ঈশ্বরের আজ্ঞা পালন করে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমাদের সেই আজ্ঞাগুলো কি এরকম হওয়া উচিত। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে প্রিয়তমেরা, আমি তোমাদেরকে নতুন আজ্ঞা লিখিতেছি না, বরং এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি যাহা তোমরা আদি হইতে পাইয়াছ। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমাদেরকে কি তোমাদের জন্য এমন কোনো নতুন নিয়ম আমি তোমাদের জন্য রাখিনি যে তোমরা কি সেই নিয়মটা পালন করতে তোমাদের কঠিন মনে হতে পারে, সেই নিয়মটা পালন করতে তোমাদের অসুবিধা হতে পারে। কিন্তু ঈশ্বর তিনি কি সেই নিয়ম আদি থেকেই হয়ে আসছে। ঈশ্বরের জন্য কি সেই আদি থেকেও হয়ে এসেছে। বলছে এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি যাহা তোমরা আদি হইতে পাইয়াছ।
তোমরা যে বাক্য শুনিয়াছ তাহাই এই পুরাতন আজ্ঞা। বলে তোমরা যে বাক্য শুনছো সেইটাও কি তোমাদের সেই পুরাতন আজ্ঞা। সেই আজ্ঞা কি ঈশ্বর তোমাদের জন্য সে আদিতেই লিখেছিলেন। আদিতেই তিনি কি সেই আজ্ঞা পালনের জন্য ঈশ্বর তিনি লিখেছিলেন। আবার আমি তোমাদেরকে এক নতুন আজ্ঞা লিখিতেছি, ইহা তাহাতে ও তোমাদিগতে সত্য, কারণ অন্ধকার ঘুচিয়া যাইতেছে এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাইতেছে। তো দেখো, যখন আমরা কোনো কিছু পাপ করতাম তখন কি কাউকে কি অতটা ভয় করতাম? কি জগতে যখন ছিলাম তখন কি কাউকেই ভয় করিনি। কিন্তু এখন যখন প্রভু যিশুকে জানি, যখন আমরা কোনো ভুল কাজ করি, যখন আমরা কোনো পাপের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের মধ্যে কুণ্ঠাবোধ হয় কি না হয়? কার মধ্যে হয় এই কুণ্ঠাবোধ? তো আমার মধ্যে তো হয় যে কি আমি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছি না তো, ঈশ্বরের কি আজ্ঞা পালন করে ফেলছি না তো। তো এই যে ঈশ্বরের প্রতি যে প্রেম, সেই প্রেমটা যার মধ্যে থাকে তাকেই কি ঈশ্বরের প্রতি সেই প্রেমকেই কি বলে? প্রকৃত ভালোবাসা। তো সেই ঈশ্বর সেই আজ্ঞাকেই পালন করার কথা এখানে বলছেন। তিনি বলছেন যে সেই অন্ধকার কি ঘুচিয়া যাইতেছে। তুমি যখন সেই আলোর মধ্যে দিয়ে যাও, তুমি যখন সেই পাপের বিরুদ্ধে যাও, তখন কি তোমার মধ্যে আলো প্রকাশ হয়। তো বলছে যে বলে আপন জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারে রইয়াছে। বলছে যে বলছে যে আমি প্রকৃত জ্যোতিতে আছি, সেই ঈশ্বরে কি সেই প্রকৃত জ্যোতি, সেই জ্যোতিতে আছে, কিন্তু তার আপন ভ্রাতাকে, তার কি সে আপন ভাইকে ঘৃণা করছে, আপন ভাইকে কি দোষী করছে, কি সে এখনও সেই অন্ধকারে রয়েছে, সে এখনও অন্ধকারে আছে। যে আপন ভ্রাতাকে প্রেম করে সে জ্যোতিতে থাকে এবং তাহার অন্তরে বিঘ্নের কারণ নাই, কিন্তু যে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে, আর কোথায় যাহা যায় তাহা জানে না, কারণ অন্ধকার তাহার চক্ষু অন্ধ করিয়াছে। হালেলুয়া। বলছে সে অন্ধকারে তাহার চক্ষুটা কি অন্ধ হয়ে রয়ে গেছে। যে কি সে নিজের ভ্রাতাকে ঘৃণা করে, সে ঈশ্বরের বিরুদ্ধে চলে। ঈশ্বরের বাক্য কি বলে? যে তোমরা কি পরস্পর প্রেম করো, তোমাদের মধ্যে যেন সেই প্রেম থাকে। ঈশ্বর এরকমই বলেছেন তিনি বাক্যের দ্বারায়। তো সেরকম ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কার্য করার প্রয়োজন আছে। আমাদের মধ্যে যেন প্রকৃত প্রেম থাকে, তবে কি তবেই তোমাকে কি সমস্ত ঈশ্বরও তোমাকে কি আশীর্বাদ করবেন। ঈশ্বর যদি তোমাকে প্রেম করতে পারে, তাহলে তুমিও ঈশ্বরের জন্য সকলকে প্রেম করো। কারণ এখানে আমাদের রাগ, এখানে আমাদের কোনো কিছু নয়, কিন্তু ঈশ্বর আমাদের সেই প্রকৃত ঈশ্বর আমাদের জন্য সেই প্রেম অনন্ত জীবন রেখেছেন। হালেলুয়া। তো আমরা যেন প্রত্যেকে যেন ঈশ্বরের আজ্ঞাকে পালন করি এবং ঈশ্বরের প্রেম যেন আমাদের মধ্যে থাকে। ঈশ্বর যেমন প্রেম করতে সেরকম প্রেম যেন আমাদের মধ্যে থাকে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে। জয় যিশু।